ভাই রস সব খায় যা, এরকম ঠিলা ভাঙিস না ভাই। দেখেছেন এই ঠিলেটা কিন্তু ভাঙিয়ে ফেলেছে অলরেডি। তা আসসালামু আলাইকুম। যশোর জেলা বাগারপাড়া থানা চাড়াভিটা বাজার সাইটখালি গ্রাম নুর ইসলাম গাছি তিনি কিন্তু এইমাত্র ভাড়গুলোতে সুন্দরভাবে চুন মাখিয়েছেন। এই দেখেন, চুন দিলে কি হয়, মানে রস পরিষ্কার থাকে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে শুরু করেন আপনার কাজ, আমরা একটু দেখি। তিনি কিন্তু এই দেখেন গাছে ওঠা শুরু করলো, কোনো ফান্দি নয়, দড়ি নয়, লুঙ্গি পরা, তবু কত সুন্দরভাবে উঠতেছে। দেখেছেন বিকালবেলা। আমরা কিন্তু তার ঠিলে বদল করা দেখতেছি, গাছটি কিন্তু মুছতেছে। কত কষ্ট না জানি করে গাছিরা। দেখেন গাছটা কিন্তু অনেক বড়, আমি জুম করেছি, আবারও দেখাচ্ছি। দেখেন গাছটা কিন্তু অনেক বড়, কোনো কিছুই ছাড়া, কোনো ফান্দি নাই, কোনো দড়া নাই, তারপরেও কিন্তু সে খুব কষ্ট করেই গাছগুলো কাটে। এবং এই দেখেন এটা দুয়ার ট্রস বলে, সে পাল্টেছে, পাড়ার পর দেখব। এই গাছটা একটু ছোট, দেখেন কত সুন্দরভাবে উঠতেছে। খেজুর গাছ কাটা কিন্তু কোনো সহজ বিষয় না, এটা খুব কষ্টের একটা বিষয়। কতখানি যে ট্রেনিং নেওয়া লাগাছে দেখেছেন। সে নামার পরে তার কাছে কয়েকটা কথা শুনবো। সে যে আমাদের গাছি, আর যশোর জেলা বিখ্যাত কিন্তু এই যে ভাড়ের ভিতরে রস, আর এই রসের ভিতরে লুকায় আছে গুড়। এই রস নিয়ে জ্বালানোর পরেই কিন্তু গুড় তৈরি হয়, সেই গুড়ের ভিতরে কিন্তু লুকিয়ে আছে। এই গাছটায় উঠতে কত সময় লাগে আপনারা গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 হাত, 22-23 হাত লম্বা হবে। জীবনের রিস্ক কিন্তু ভাই, এরকম দেখেছেন। এই দেখেন জীবনের রিস্ক, আমি আবারও দেখাচ্ছি কত বড় গাছ। এই কারণে এই যশোর জেলা রসে এবং গুড়ে বিখ্যাত। তাই খেজুরের রস, যেহেতু খেজুর গাছে উঠতে কিন্তু সম্পূর্ণটাই শরীরের শক্তি লাগে, আর সম্পূর্ণভাবেই কিন্তু নিজের কৌশল এবং নিজের একটা ট্রেনিং। তা ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন ভাই, এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান একটু শেয়ার করে রাখবেন। অনেক অনেক কষ্টের ফল কিন্তু। আমি তার মুখের থেকে 2-1টা কথা শুনবো, এরকম কয়টা গাছে তার উঠতে হয়। দেখেন এই পাশে আরেকটা গাছে ঠিলে বান্ধা, দেখেছেন কত বড়। এখানে জুম করা, আমি ছোট করে দেখাচ্ছি। দেখেন এরকম বড় গাছ কয়টা আছে আপনার? তা আছে 20 বছর। কয়াত লম্বা হবে? ওই 30-40 হাত আছে। 30-40 তো আছে। সাবাস, নেন তালি।